রুহের, এটা আমি চাইবো আপনারা এটা মুখস্থ করবেন, যতদূর সম্ভব আপনারা বন্ধু বান্ধবদেরকে এগুলা বুঝাবেন। রুহের খাদ্য কেউ যদি না দেয়, আপনার সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। কিসের? খাদ্যের না, শান্তির। এখানে কোনো শান্তি থাকবে না। এখানে প্রত্যেকটা পরিবার ভোগ করবে, সাফার করবে, মারামারি লাগবে সমাজের মধ্যে, কেউ কাউকে দেখতে পারবে না। সমাজের সম্পর্কগুলা, এই যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলা প্রত্যেকদিন নষ্ট হয়ে যাচ্ছে। কেন? টাকার কারণে। টাকা কি আগের চেয়ে কমে গেছে না বেড়ে গেছে? টাকাও বেড়ে গেছে, বিল্ডিংও বেড়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, আমাদের রু মরে গেছে। রু মরে গেলে আত্মীয়তার সম্পর্ক থাকে না। রু মরে গেলে একজনের সাথে একজনের সম্পর্কের ভারসাম্য রক্ষা হয় না। রু মরে গেলে মানুষ বেয়াদব হয়। রু মরে গেলে মানুষ বুঝতে পারে না, তখন সবাই বলে আমিও মানুষ। আমরা আমাদের উস্তাদের সামনে কথা বলছি, কথা বলিনি, এখনো কথা বলি না, কিন্তু আমরা তো অবজার্ভ করি। আমরা যেহেতু এই গবেষণাগুলো করি, তো প্রত্যেক ব্যক্তির আচরণকে আমরা তো অবজার্ভ করতে হয়। কিন্তু আমাদের বর্তমান যুগের আমাদের যারা ছাত্র, তারা আমাদের মতো করে কি আমাদের শিক্ষককে করতে পারতেছে না। তারা আমাদের মতো করে, তারা তাদের মতো করে কথা বলতেছে। শিক্ষক বসা, বড় আওয়াজও শোনা যাচ্ছে, আওয়াজও উঁচা। এটা তারা যে বেয়াদবি করতেছে না, বেয়াদবি করতেছে না, এটা এই কালচারটা আবার জমে যাচ্ছে, কারণ রু মরে যাচ্ছে। তার অ্যাওয়ারনেস খতম হয়ে যাচ্ছে, সচেতনতা। সে বুঝতে পারছে না যে কার সামনে কিভাবে কথা বলতে হয়। রু যখন মরে যায়, ছেলেটা বাবার সাথে বেয়াদবি করবে, বাবার ইজ্জত, মার ইজ্জত, এলাকার বড়দের ইজ্জত, এগুলা কমে যাবে। কারণ কি? রু মরে গেলে মানুষের মাথা একটু উল্টাপাল্টা করলে আপনারা কি বলেন? মাথা নষ্ট। কি নষ্ট? মাথা নষ্ট। কেন? যখন ব্রেইন প্রপারলি কাজ করে না, তখন মানুষ সমীচীন ভাবে কাজ করতে পারে না। তো রু যখন মরে যায়, মানুষের মধ্যে অসহযোগিতা, বেয়াদবি, প্রতিযোগিতা, এগুলা বেড়ে যায়। আপনি রুর খাদ্য যদি দিতে না পারেন, তো রুর খাদ্য কি কর? রুর প্রধান এবং প্রথম খাদ্য জিক্র ইলাহি, আল্লাহর জিকির বাদে রুহের কোনো খাদ্য নাই। জিকির মানে কি? আল্লাহু আল্লাহু বলা না, এটাও জিকির, সওয়াব পাবেন। আসল জিকির হচ্ছে আল্লাহ যে আপনাকে বানিয়ে এখানে কি কি নিয়ামত দান করেছে। আমি তো জানি আমার আল্লাহ আমাকে কি নিয়ামত দান করেছে। আপনি সুস্থ থাকা, আল্লাহর ধরতির মধ্যে সুস্থ থাকা সবচেয়ে বড় নিয়ামত। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালোভাবে কাজ করতেছে, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাস্তায় হাঁটার সময় একটু মনটাকে উপরে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, এটা জিকির ইলাহি। এটা কি? এই জিকির ইলাহির মাধ্যমে আপনার রূহ অনেক শক্তিশালী হয়ে যায়। তখন আপনার ভিতর থেকে নৈরাশ্য, দুঃখবোধ, এগুলা খতম হয়ে যায়। রূহ শক্তিশালী করতে হলে আপনি যদি চান যে আপনার রূহর ভিতরে খাদ্য যাক, তো রুহানি কিতাব, বিশেষ করে পবিত্র কোরআন, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে এক ব্যক্তি, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, ঘোড়া যেমন ওই পানি খেতে বসে, তো কোরআন তিলাওয়াত করা মানে হচ্ছে রূহ পানিতে গিয়ে ডুব দিয়ে পানি গ্রহণ করা। কোরআনের যখন তিলাওয়াত, আপনার রূহ শক্তিশালী হয়ে যাবে। সেজন্য সবসময় যারা তিলাওয়াত করে, তারা ওই অশান্তিতে ভোগ করে না যেটা সাধারণ মানুষ করে। তাইলে এগুলো আমরা কেন বলছি? যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সোনাই সোহাগা হবে যদি আমরা এই সোসাইটির মধ্যে কাজগুলো করে যেতে পারি। নাম্বার 3, তাসাউফ, সুফিবাদের কোন কিতাব, ইমাম গাজালির কিতাব, জালালউদ্দিন রুমির কিতাব, এই কিতাবগুলো বাসায় এনে রাখবেন। এক পৃষ্ঠা পড়বেন। কাশফুল মাহজুব বাংলায় অনুবাদ হয়েছে। আপনি এই রুহানি কিতাব, এগুলা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এগুলো আপনাকে আপনার হাকিকত সম্পর্কে জানান দেবে। আপনি কে, কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, এই বিষয়গুলো আপনার রূহকে এত বেশি শক্তিশালী করে, আপনি আনন্দিত হবেন। আস্তে আস্তে আপনার ভিতর থেকে লোভ, লালসা, দুনিয়ার প্রেম, আরো অনেক কিছুর প্রেম, এগুলা বের হয়ে যায়। রূহর মধ্যে একটা স্বস্তি অনুভব হয়। ঘরের মধ্যে যখন আপনার বাসায় 20 জন মেহমান একসাথে ঢুকে, আপনি অস্বস্তিতে থাকেন না, এই রুমও যাওয়া যায় না, এই রুমও যাওয়া যায় না, এই রুমও যাওয়া যায় না। হায় হায়, তখন মানুষ 1 ঘন্টা ঠিক আছে, 2 ঘন্টা ঠিক আছে, 10 ঘন্টা পর্যন্ত যখন কেউ যায় না, তখন একটা সময় আপনার বিরক্ত লাগে না? মানুষ চায় একটা প্রাইভেসি। রুর মধ্যেও আপনি দুনিয়া ঢেলে, নফস ঢেলে, খাখেসার ঢেলে, অনেক কিছু ঢেলে এখানে রুকে আপনি বেচैन করে ফেলছেন। রু এখন কি চায়? চैन চায়, শান্তি চায়, প্রাইভেসি চায়। তো আপনি যখন এই রুহানি কিতাবগুলা পড়েন, রু নিজের ঘর পেয়ে যায়।
তখন রু ভিতর থেকে শান্তি হয়, ভিতর থেকে শান্তি হয়। এরপরে রুর অন্যতম একটা খাদ্য হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকা, যেটাকে আমরা সোহবত বলি। আল মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আমাদের মুরব্বিয়ানে কেরামের মধ্যে অনেক আল্লাহওয়ালা লোক আছে, তাদের সাথে বসবেন, রু খাদ্য পাবে, গেজা পাবে। কিন্তু সেই জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে হবে। মনে রাখবেন, আপনি নিজেকে প্রস্তুত না করে সারা জিন্দেগি যদি মক্কা শরীফ বসে থাকেন, মদিনা শরীফ বসে থাকেন, যায় না অনেকেই থাকে মদিনা শরীফ বছরে একবার যায়, থাকে মদিনা শরীফ যায় বছরে একবার। আপনি নিজেকে প্রস্তুত করেন না, এগুলার মাধ্যমে রু খাদ্য পায়। যেবার আপনার জীবনের ভালো মানুষের সঙ্গে যখন বসবেন, আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হয়ে যাবে। কিরকম ধাঁচ পরিবর্তন হবে? আগে আপনি অতিমাত্রায় দুনিয়াদার ছিলেন, এখন দুনিয়াদারি, দুনিয়ার প্রতি লোভ, লালসা, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হচ্ছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে রু জিন্দা হয়। আপনি যখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন না বা আত্মীয়তাকে অ্যাভয়েড করে চলবেন, আপনার রু মারা যাবে। আপনি যদি রুকে জিন্দা করতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয়, মানুষের খেদমত করতে হয়, এটাকে খেদমতে খালক বলে। মানুষের খেদমত না করলে রু মারা যায়। মানুষকে সহযোগিতা করা, মানুষকে সহযোগিতার মাধ্যমে রুহের ভিতরে জিন্দেগি আসে, রুহের ভিতরে জিন্দেগি আসে। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ে মাহফিলের শেষের দিকে একেবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে চিনলো, বাসে চিনলো, চিনলো বনের হরিণী, মানব কুলে জন্ম লইয়া নবীজিকে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেখান থেকে কথা শুরু করেছি, নামাজ, নামাজের মাধ্যমে রু জিন্দা হয়। আপনি যদি নামাজ বাদ দিয়ে দেন, আপনার রু আস্তে আস্তে মরে যাবে। আপনি অন্য অনেক কিছু করার মাধ্যমেও জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের, জিকিরের সর্বোত্তম পন্থা হচ্ছে সালাত। এই সালাতের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সালাতের মাধ্যমে মানুষের রু জিন্দা হয়, মানুষ সত্যিকার অর্থে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবং কিছু সুফিয়ায়ে কেরাম আমাদেরকে বলেছেন, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়াদারির মধ্যে আমার নবী বলছেন, যেই ব্যক্তির নামাজ তাকে গর্হিত কাজ, খারাপ কাজ থেকে দূরে রাখে নাই, সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াসজিদ মিনাল্লাহি ইল্লা বু'দ। অন্য রাওয়ায়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লা। যেই ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না, সেই ব্যক্তির নামাজ নামাজই হবে না। তাইলে আমি এখন যে সোসাইটির মধ্যে আছি, এখানে অশ্লীলতা থাকবে, এখানে গর্হিত কাজ থাকবে, এখন আমি নিজেকে রক্ষা করব কিভাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা ঢাল দিয়েছে জ্যাকেটের মতো, সেটা কি? সালাত। নামাজ পড়লে সোসাইটির মধ্যে যে গর্হিত অশ্লীল কাজ, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার সাথে রাখবেন। কিন্তু সেই নামাজ, যেমন এখন আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়লেও কি হবে? আমরা মুখে গালি থাকে, আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে আপনি নামাজ পড়ছেন, আমিও নামাজ পড়ছি, কিন্তু যেই আন্দাজে নামাজ পড়তে আমাদেরকে বলা হয়েছে, সেই আন্দাজে আমরা নামাজ পড়তে পারছি না। নামাজ পড়ার জন্য নিজের জমিনকে তৈরি করতে হয়, ভিতরের জমিনকে। আমাদের হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে,
নামাজকে যেই ব্যক্তি নামাজের মতো করে পড়বে, নামাজের মধ্যে নিয়ত দরকার হয়, একনিষ্ঠতার দরকার হয়, অন্তরকে পাক পবিত্র পরিষ্কার করতে হয়। যেমন আমাদের এখানে পবিত্রতা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না। আমাদের এখানে পবিত্রতা আমরা মনে করি শুধু পানি দিয়ে ওযুর পবিত্রতা না, এখানে পবিত্রতা 4 ক্যাটাগরির আছে। আমরা চতুর্থ ক্যাটাগরি বাদ দিয়ে যদি 3 ক্যাটাগরির বলি, তো আমাদের একটা পবিত্রতা হচ্ছে আমার চোখের, কানের, মুখের, হাতের, পঞ্চ ইন্দ্রিয়। এখন আমি মসজিদে যাচ্ছি, চোখ দিয়ে যা দেখার দেখেছি। তো যখন আপনি চোখ দিয়ে যা দেখার দেখবেন, প্রত্যেক দেখানি যেটার মাধ্যমে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, এটা আপনার ভিতরের জগতের মধ্যে একটা কালো দাগ সৃষ্টি করে। তো যখন কালো দাগ সৃষ্টি করে, আপনার চোখের মাধ্যমে কালো দাগ, কানের মাধ্যমে কালো দাগ, মুখের মাধ্যমে কালো দাগ, হতে হতে এটা একসময় এনভেলাপের মতো হয়ে যায়, কালো দাগের এনভেলাপ। এই কালো দাগের কলম নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, আপনি নামাজের মধ্যে শান্তি পাবেন না, আপনি বাধ্য হয়ে নামাজ পড়বেন। তাইলে আপনি কি করতে হবে? আগে আপনি নামাজের আগে আপনার এই কালো দাগগুলা, এটা আপনি আগে বুঝতে হবে যে কালো দাগ আছে, তওবা করতে হবে, ওযু করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। এরপরে যখন নামাজে যাবেন, অন্তর থেকে যখন 10% অন্ধকার সরে যাবে, যখন মজা পাবে না। গায়ের জ্বর উঠলে যেমন বিরিয়ানিও মজা লাগে না, অনুরূপভাবে কলবের মধ্যে কালো দাগ থাকলে নামাজ টেস্ট লাগে না। সেই জন্য দেখবেন আমি যাচ্ছি আর আসছি, 2 মিনিটের মধ্যে যাই, 3 মিনিটের মধ্যে বের হয়ে যায়, নামাজ হয় না। এই জন্য নামাজ যখন পড়বেন, আগে নামাজের জন্য একটা তৈয়ারি আছে, প্রিপারেশন আছে, নিয়তের প্রিপারেশন, তহারাত তথা ওযুর প্রিপারেশন, এরপরে পঞ্চ ইন্দ্রিয়ের হেফাজত, তওবার নামাজ। একটা তো পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা, একটা ওযু দিয়ে শরীরের পবিত্রতা, একটা তওবা দিয়ে চোখের, কানের, মুখের পবিত্রতা। এরপরে আমার ভিতরেও ময়লা আছে না, অহংকার আছে, অশ্লীলতা আছে, ঘৃণা আছে। এই পবিত্রতাও যদি আমি না মুছি, মোটামুটি আমি পবিত্রতার দিকে না যাই, তাহলে আমি কলসির ভিতরে ময়লা রেখে যদি আমি পানি কলসির ভিতরে ভরি, এই পানি কেউ পান করে না। এই জন্য আমাদের 3 ধরনের পবিত্রতা দরকার হয়। একটা পবিত্রতা ওযুর পানি দিয়ে বাইরে, শরীরের বাইরের অপবিত্রতা দূর করতে হয়। তওবার পানি দিয়ে, তওবার নামাজ দিয়ে আল্লাহর দরবারে তওবা করে চোখের, কানের, মুখের এই অপবিত্রতা দূর করতে হয়। এরপরে আবার তওবা দিয়ে আমার ভিতরের অশ্লীলতা, অহংকার এগুলা দূরীভূত করতে হয়। এগুলা তো একসাথে চলে যায় না, কন্ট্রোলের মধ্যে রাখতে হয়। যেভাবে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে রাখেন, যখন এই পবিত্রতাগুলো নসিব হয়, তখন আপনি দেখবেন নামাজ পড়লে নামাজের কোয়ালিটি পরিবর্তন হয়। তখন নামাজ আপনার ব্যক্তি জীবনকে প্রভাবিত করবে, ব্যক্তি জীবনকে পরিবর্তন করবে, এবং নামাজের মাধ্যমে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। এটা ইসলাম। তৃতীয় যে জিনিস আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, ইহসান। ইহসান মানে আমাদেরকে আল্লাহ শুধু শরীর দেন নাই, আমাদেরকে আল্লাহ মনও দান করেছে। তো আমাদের মনের পবিত্রতা নসিব হলে আমার আল্লাহ আপনার মনের ভিতরে ঘর বানান, আমার আল্লাহ আপনার ঘরে থাকেন। তো যখন মানুষের ভিতরে আল্লাহ থাকে, আমার নবী বলছেন, নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইহসান কি, তো আমার নবী ইরশাদ করেছেন আল্লাহকে দেখে নামাজ আদায় করা। তখন মানুষের মনে যেহেতু আল্লাহ বসবাস করে, তখন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায়। আমরা কি বলি? আল্লাহ ওয়ালা মানে আল্লাহকে সাথে নিয়ে চলে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেমন অপবিত্রতা পছন্দ করি না, আমার আল্লাহও অপবিত্রতা পছন্দ করেন না। এই 3টা জিনিসের উপর, ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা জিনিসের উপর আমাদের দ্বীনের ভিত্তি। আমি আখেরি কথা বলে আমাদের বক্তব্য শেষ করছি, যেহেতু অনেক ঠান্ডা লোকজন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের, আমি খাদ্যের কথা বলতে গিয়ে আপনাদেরকে বলছি 4টা 5টা বলেছে, আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আর্থকুইক বেড়ে যাবে সোসাইটির মধ্যে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সময়ের কোনো বরকত আপনি আর পাবেন না, এটাকে তাকারুবে জামান বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফিতনা বেড়ে যাবে, এবং ফিতনা এভাবে বেড়ে যাবে সামাজিক ক্ষেত্রে, ওয়াজের বক্তব্যের মাঠে, এবং আমাদের এই মাহফিলের ক্ষেত্রে চতুর্মুখী ফিতনা বেড়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন বক্তা বের হবে অনেক, প্রত্যেক বক্তা মানে এমন এমন বক্তা বের হবে, তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। যারা এই সমস্ত বক্তার সাথে যুক্ত হবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত বক্তারা আমার উম্মতের যেই মেইন স্ট্রিম,
উম্মতের যে এজমা, এখান থেকে সরে গিয়ে নতুন নতুন জায়গায় মানুষকে নতুন নতুন কথা দিয়ে মানুষকে ধোঁকা মারবে। মানুষ এগুলার ভিতরে মিশ্রিত হয়ে মানুষও পথভ্রষ্ট হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করছেন, পরিস্থিতি এমন গিয়ে ঠেকবে, শেষ জমানায় কিছু যুবক, কিছু মানুষ বয়সে কম, ব্রেইন ওয়াশ হবে, তারা কোরআন হাদিস থেকে কথা বলবে, কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। কোরআন শরীফ পড়বে, কয় ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে যাবে না। সেই পরিস্থিতিতে আমরা এসে করেছি। আমার নবী বলেছেন, ঈমান পুরো পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ফিতনাময় পরিস্থিতিতে ঈমানের হেফাজতের সাথে আমরা যেন পৃথিবীতে জীবন যাপন করতে পারি। যুবকদেরকে যেটা বলবো, কোনো নতুন কথায় কান দিবেন না, কোনো নতুন কথায় কান দেবেন না। আগ থেকে আপনারা যা কিছু করে আসছেন সেগুলাই করেন। এখন আরো অনেক ধরনের কথা ভবিষ্যতে আপনারা শুনতে পাবেন। শেষ পর্যন্ত তো পরিস্থিতি বোধহয় এদিকে চলে যাবে, বলা হবে যে কোরআন শরীফের যত আয়াত, আসলে তত আয়াত না, অনেক আয়াত এগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে। এই কথাগুলো ভবিষ্যতে আসবে। এখন দেখতেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, নবীর পরও নবী আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলতেছে এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতে হাদিসে পাক, হাদিসের এগুলার কোনো আইনগত ভিত্তি নাই, এটা অনেক পরে, অনেক পরে। নাউজুবিল্লাহ বলেন। 1200-1300 বছর উম্মতের মাযহাব, এখন কোনো মাযহাব নাই। দেখছেন নি, এ বলে হাদিস নাই, এ বলে মাযহাব নাই। 3 দিন পরে আরেকজন আইসা বলবো কোরআন নাই। বুঝতে পেরেছেন? ইনি বলতেছেন মাযহাব লাগবে না। কিসের মাযহাব? আমি ডাইরেক্ট হাদিস থেকে বলবো। আরেকজন বলতেছে হাদিসই লাগবে না। কেন? হাদিসও আসছে 300 বছর পরে। তো বেটা নামাজ পড়বি কেমনে? সালাতুন মানে হচ্ছে দোয়া। সালাত মানে কি? দোয়া। বস রাস্তায় হাঁটতে হাঁটতে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আমিন, সালাত হয়ে গেছে। আপনারা কি না কইব না বেটা, এটা হয়ে গেছে। যারা হাদিসে পাক স্বীকার করে, ঠিক আছে, এটাই হচ্ছে তাদের ভিত্তি, এবং এটা ভবিষ্যতে কোথায় যায় আল্লাহ পাক ভালো জানে। কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে, কেউ আলে বাইত রাসূলের নাম নিতে চায় না, কেউ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে মাজার পূজা বলে। এই ভিন্ন ভিন্ন অনেক কথা শুনবেন। এই ফিতনার জমানায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের ঈমান আকীদাকে রক্ষা করে, আমরা যেন আমাদের আগে পূর্ববর্তী যারা আমাদের বাপ দাদা চলে গেছেন তাদের মতো করে জীবন যাপন করে আমরাও চলে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন চলে যেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের ছেলেপুলেদের ঈমান আকীদাকে যেন আল্লাহ হেফাজত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে যুদ্ধে অনেক লোক মারা যায় একসাথে, এত লোক এই সময় জন্মগ্রহণ করে, আল্লাহ জন্মগ্রহণ না করে তাহলে সে এত লোক মারা গিয়ে আল্লাহ দুনিয়া ব্যালেন্স করে। বর্তমানে অনেক দেশে